রবিবার ডোমকল থানার তরফে ডোমকলের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের দুই কৃতী ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ ও ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার। এদিন মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা প্রাঙ্গণে এই সম্বর্ধনা দেওয়া হয়। এদিন ডোমকল বিডি হাই স্কুলের ছাত্রী মেমরিমিন জামাল কি বললেন শুনব। প্রথমেই বলি, আমি মেমরিমিন জামাল, ডোমকল বিডি হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের ছাত্রী। এই বছর আমি 483 নম্বর পেয়েছি এবং খুব ভালো একটা ফল করেছি ডোমকল থেকে। তো এই সাফল্যের জন্য আমার সত্যি খুব ভালো লাগছে আজকে, এবং এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা, স্কুল টিচার এবং আমার গৃহশিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাইবো। তার সাথে সাথে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাইবো। তো আমার জীবনের এটা সবথেকে বড় পরীক্ষা এবং শেষ পরীক্ষা ছিল বলা যায়। তো সেই পরীক্ষায় সাফল্য পেয়েছি এবং যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি, কিন্তু যেটা পেয়েছি সেটাতেই আমি আনন্দিত। এবং স্যার আছেন, স্যার যেটা এক্সপেক্ট করেছিলেন আমার কাছ থেকে আমি ততটা দিতে পারিনি। তো সেইটা আমার একটা খারাপ লাগা আছে, কিন্তু পেরেছি একটা কিছু নাম করতে, এটাই ভালো লাগছে। আর এতদিন স্কুল জীবন যেটা ছিল সেটা ছেড়ে চলে যাচ্ছি, তো সেটা একটা খারাপ লাগা আছে নিজের মনের মধ্যে যে এই পুরো 18 বছর পড়লাম স্কুলে, এবার সেটাকে বিদায় দিতে হচ্ছে। তো ভালোর সঙ্গেই বিদায় দিচ্ছি, ওই জন্য একটা ভালো লাগছে। আর তাছাড়া এটাই শেষ নয়, সামনে আরও অনেক কিছু পড়ে আছে আমার জন্য। এবার আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি ডাক্তার হতে চাই আগামী দিনে, এবং ডাক্তারি হওয়ার পর আমার সিএসসি এক্সামও ক্র্যাক করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী হতে পারে, এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে, স্পেশালি যারা ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে সচ্ছল নয় তাদের জন্য। মানে ভিডিওতে দেখি খুব খারাপ লাগে আমার যে আমরা খাবার নষ্ট করছি আর ওনারা খাবার পাচ্ছে না। তো তাদের জন্য আমার কিছু একটা সংস্থা করার ইচ্ছা আছে যেখানে তাদেরকে রাখতে পারবো। এবার দেখা যাক কতটা কি হচ্ছে। তোমার নাম? আমি মেমরিমিন জামান, আমি ডোমকল বিটি হাই স্কুলের ছাত্রী। ধন্যবাদ। ডোমকল থানার আইসি কি বলতে চেয়েছেন জানুন। মা বাবা যাদের সান্নিধ্যে আমরা বড় হই, যাদের ত্যাগ স্বীকারটা আমরা হয়তো এই বয়সে খুব একটা অনুভব করি না, কিন্তু যত আমাদের সময় বাড়ে, যত আমরা বড় হই, তত আমরা বুঝতে পারি যে কতটা ত্যাগ স্বীকার করার ফলে আজকের এই রেজাল্টটা আসে। তো যে কারণে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পরিবারের যারা অভিভাবক আছেন তাদেরকে। সেই সঙ্গে গাছ যেমন শিকড় থেকে তার পুষ্টিটা নেয়, মাটি থেকে পায়, তো সেই মাটিটা কিন্তু হচ্ছে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কাজেই এই যে শিক্ষাগুরু, তাদের কথা যেন আমরা জীবনে কখনো না ভুলি। জীবনে চলার পথে যত বড়ই হই না কেন, একবার যেন পিছন ঘুরে দেখি যে কোন জায়গা থেকে আজকে আমি এখানে উঠে এলাম। এটা আমরা সবসময় ভুলি। ডোমকল বিডি হাই স্কুলের ছাত্র তথা ডোমকল থানার বর্তমান আইসি, মাদ্রাসা বোর্ডের নবম স্থান পাওয়ার মনিরুল ইসলাম এবং মেমরিমিন জামালকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন ডোমকল মহকুমার এসডিপিও শুভম বাজাজ কি বলেছেন শুনুন। কিন্তু এটা আমার জন্য খুব খুশির ব্যাপার আছে কি আপনি এটা খুব ভালো প্রদর্শন করেছেন। আমি তো খুব চেষ্টা করেছি কি 10th 12th কিছু ভালো মার্কস পাবো, কিন্তু পেয়েছে না। ঠিক আছে, এই জন্য আপনি পেয়েছে, আমি আশা করছি কি আপনার খুব সুন্দর ভবিষ্য হবে। আপনার এইরকম এখন পরিশ্রম করেছে, আগে भी করবো, और सभी समय আপনি ভালো কাজ করবো, ভালো পরিশ্রম করে বাঙালতে এবং ভারতবর্ষে আপনি নাম করবো। এটা আমার আপনার জন্য শুভেচ্ছা আছে, আর আপনার থেকে আশা আছে কি আপনি আগে এরকম সুন্দর কাজ করে থাকবেন। আচ্ছা, এই ছাড়া আমি আপনার কাছে আমার নাম্বার দিয়ে দেবো, পার্সোনাল নাম্বার। আপনাকে কোনো দিন কিছু भी দরকার আছে, আপনার যখন আপনি পড়াশোনা করছে, আপনার কিছু অসুবিধা আছে, আপনার কিছু ক্যারিয়ার গাইডেন্স या কাউন্সিলিং দরকার আছে, সবই জিনিস তো আমি জানি না, কিন্তু যটা জিনিস আমি জানি ওটা আপনাকে আমি এক্সপ্লেন করবো, বুঝাবো। আর যা জিনিস আমি জানি না, আমি আপনাকে যারা লোক আছে ও ক্যারিয়ারে যারা কাজ করছে ওনার সঙ্গে আমি আপনার নিশ্চিতই যোগাযোগ করবে, তারপরে আপনি ওনার থেকে আগে আপনি টেক আপ করতে পারবেন। আবার আপনাকে শুভেচ্ছা আছে। এদিন ডোমকল বিডি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক। বিষয়টাকে নিয়ে সামনের দিনে আরও স্টুডেন্টসকে কিভাবে গাইড করবেন যদি একটু বলেন। আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে আমাদের বিদ্যালয়ের খুব সংক্ষেপে একটু ইতিহাস বলি। আমাদের বিদ্যালয় আজকের দিনে প্রায় 125 বৎসরের পুরনো একটা বিদ্যালয়, ঐতিহ্যশালী বিদ্যালয়। প্রশ্নকর্তাও আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং আমিও এই বিদ্যালয়ের ছাত্র। আশেপাশে যেদিকেই আমরা তাকাই, যত অফিস আদালত থেকে শুরু করে ডোমকল মহকুমা তথা জেলা
রাজ্য, ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের এই এক ঐতিহ্যশালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার ভীষণ ভালো লাগে এবং ভীষণ গর্বের বিষয় যে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেমোরি মিম জামান যখন মাধ্যমিকে 9th হয়েছিল, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন খুব সম্ভবত আমি পেলিংয়ে ছিলাম। পেলিং থেকে আমি মেমোরির বাবাকে ফোন করেছিলাম যে মেয়েটাকে আমার হাতে দিতে হবে। তো বাবা কথা দিয়েছিল যে না, আপনাকেই দেব, এবং আমি বলেছিলাম যে যা যাবতীয় ওর যা সুযোগ সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। আমি চেষ্টা করেছি, আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবার। মাত্র 3টে নাম্বারের জন্য আমরা জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের যে মানচিত্র, সেই রাজ্যের মানচিত্রে পৌঁছাতে পারিনি। এই দায়টা শুধু মেমোরির না, আমার মনে হয় এই দায়টা আমাদেরও খানিকটা আছে। আমরা হয়তো সেইভাবে ওকে আরও ভালো গাইড যদি করতে পারতাম তাহলে শুধু 3 নাম্বার না, আরও অনেক বেশি নাম্বার পেয়ে ও রাজ্যের মানচিত্রে একটা খুব ভালো জায়গায় পৌঁছে যেত। সেই ব্যর্থতার যে দায়, সেই দায়টা আমি আমার নিজের মাথাতেই নিচ্ছি, এবং তার জন্য যে খারাপ লাগার যে বিষয়টা সেটা কিন্তু থেকেই গেছে। তবুও ও বিদ্যালয়ের জন্য যতটুকু করেছে তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি ভীষণ গর্বিত। ধন্যবাদ জানাই ডোমকল থানাকে, যারা এই ধরনের একটা সুন্দর আয়োজন করেছে এবং সাথে সাথে আমাকে নিমন্ত্রণ করেছেন। ডোমকল থানাকে আরও বিশেষ কিছু বিষয়েও ধন্যবাদ জানানোর আছে। সমস্ত কিছু বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ডোমকল থানা বিদ্যালয়কে সার্বিকভাবে সহায়তা করে সমস্ত বিষয়ে। এজন্য ডোমকল থানাকে পুনরায় আবারও ধন্যবাদ জানাই এবং মেমোরির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আপনার নাম পরিচয়? চন্দন কুমার মণ্ডল, ডোমকল বিটি হাই স্কুল প্রধান শিক্ষক। থ্যাংক ইউ। তবে মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকা থেকে ভালো ছাত্রছাত্রীদের বরাবরই উপহার পায় পশ্চিমবঙ্গ, তা বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে ওই বিদ্যালয়টি ভালো ছাত্রছাত্রী উপহার দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রবিবার মুর্শিদাবাদের ডোমকল থানায় 2 জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রত্যক্ষ করে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।